আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। অনেকদিন ডেলিভারির ভিডিও দিই না, তো আজকে একটা ডেলিভারি করতে আসছি। তো আপনাদের মাঝে এই ডেলিভারি কিভাবে করি সেটা সম্পূর্ণ ভিডিও আপনাদের মাঝে তুলে ধরবো। যারা ডেলিভারি করতে চান বা শিখতে চান তারা কিন্তু এইভাবে আপনারা করতে পারেন। তো যাদের খামার আছে, একটা দুইটা গরু আছে, অনেক সময় ডক্টর পাওয়া যায় না, সেই ক্ষেত্রে আপনারা কিন্তু ডেলিভারি করতে পারেন। তো আমি আপনাদেরকে বরাবরই ডেলিভারি ভিডিওগুলো তুলে ধরার চেষ্টা করি। তো একটা বাছুর বা একটা গাভী যখন পেন ওঠে, ব্যথা ওঠে, তখন কিন্তু আপনারা এগুলো দেখবেন তার সিমটমটা কি। লেজুক চোখে থাকবে, ঘন ঘন পায়খানা করবে এবং বসবে, উঠবে। এই সিমটমগুলো যদি দেখেন তাহলে বুঝতে পারবেন আপনার গাভীটি বাচ্চা প্রসব করবে। তো এই যে এই সিমটমগুলো দেখেই কিন্তু মালিক আমাকে যখন ফোন দেয়, আমি চলে আসছি। এসে দেখি একটা জোড়ার মুখ খোলা আছে। তো এখন আমি এটাকে ডেলিভারি করব। দেখেন, আসলে যদি গাভীর পজিশন ঠিক থাকে খুব সহজে ডেলিভারি করা যায়। অনেক সময় পজিশন সমস্যা থাকে, সেই ক্ষেত্রে ডেলিভারি করতে কষ্ট হয়। তো আপনারা অবশ্যই হাতটা দিয়ে, যেহেতু এটা দেখা যায় না, সেটা অনুভব করতে হবে। হাত দিয়ে তো বাছুরের পরিবেশ কি, পজিশন কি, অবশ্যই আপনাকে আগে পজিশন ঠিক করে তারপরে গাভী ডেলিভারি করতে হবে। তো আপনার প্রথম অবস্থায় আপনার দুইটা পা সামনে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে বাম হাতে ধরে মাথাটা কোথায় আসে সুন্দর করে পজিশন করে নিলে আপনি কিন্তু খুব সহজে ডেলিভারি করতে পারবেন। আসলে এটা এতটা কষ্ট না যতটা মানুষ ফিল করে বা ভাবে। আসলে সবার দ্বারা সব কিছু হয় না, সেটা ঠিক আছে, বাট আপনি যদি চেষ্টা করেন আপনি কিন্তু আমার মতো ডেলিভারি করতে পারবেন ইনশাল্লাহ। তো একটু সাহস রাখবেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু পা দুইটা নিয়ে চলে আসছি এবং পা বাম হাত দিয়ে ধরে ডান হাত দিয়ে কিন্তু মাথাটা পজিশন করে নেব। তো এইটাই হচ্ছে গাভীর সব থেকে বড়। যদি আপনি পজিশন না করে বাছুর টানাটানি করেন, সেক্ষেত্রে বাছুর তো আসবেই না, উল্টো বাছুরই ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। আসলে যদি একটু আর থাকে, কোনো প্রকার সমস্যা থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি 10 জনের টানে ধরেও বের করতে পারবেন না, এমন একটা বিষয়। তো আল্লাহ শুক্রিয়া, আল্লাহর রহমতে আমি এই ডেলিভারিগুলো আমার হাত দিয়ে হয়, এটা আমার কাছে খুব ভালো লাগে। আমি এই কাজগুলো করতে পারি। একটা অবলা পশু যে কথা বলতে পারে না, তার এই পেন, তার কষ্টটা যদি লাঘব হয়, সেটা আল্লাহর কাছে শুকরিয়া। তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু পাটা নিয়ে চলে আসছি। তো এখন আমি ন্যাকড়া দিয়ে এটাকে বেঁধে নেব সুন্দর করে, যাতে একটু টানতে খুব ইজি হয়। আসলে আপনারাও এরকম নরম কাপড় দিয়ে দুইটা পা বেঁধে নেবেন। তো আমি আগে পা বেঁধে নেব। বেঁধে নিয়ে আপনারা যে কাজটা করবেন সেটা আমি সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি সবসময়। তো আমার সাথে থাকুন, দেখতে থাকুন কিভাবে এই গাভীটা ডেলিভারি করা হয় এবং কতটুকু সময় লাগে। আপনারা, আমি কিন্তু বেশি কাট করে নাই, সামান্য কিছু কাট করছি, তারপরে কিন্তু আপনাদের দিয়েছি। একটা গাভী ডেলিভারি করতে সর্বোচ্চ 5 মিনিট 3 মিনিটের মধ্যে কিন্তু হয়ে যায়, আপনি যদি জানা থাকে। তো অনেকেই আবার কমেন্ট করেন যে ভাই এমনি বাছুর হয়ে যায়, আপনি কেন এইগুলো ডেলিভারি করেন। আসলে ভাই জানেন না, এমনি ডেলিভারি হয়, অনেক সময় হয়, কিন্তু এই ডেলিভারিটা দেখেন কষ্ট। আমি দুজনে ধরে যদি বের করে ফেলা হয় তাহলে এই গাভীটা কিন্তু কষ্ট কমে যায়। এটা কিন্তু সিজার করে না, জাস্ট নর্মাল ডেলিভারি, আমরা একটু হেল্প করি। তো সেই ক্ষেত্রে এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু বাছুরের মাথাটা পজিশন ঠিক করে নিয়েছি। পাটা বেঁধে এখন কিন্তু টান দিলে বাছুরটা চলে আসবে খুব সহজেই। তো দেখুন, এই যে মাথাটা আমি ঠিক করে নিলাম। এখন কিন্তু দেখেন পাটা টান দিচ্ছি, এই যে মাথাটা চলে আসছে এবং পাটাও চলে আসছে। এখন কিন্তু কি করবেন, এই যে এই সময়টা আপনাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে একজন নিচের দিকে, বাছুরটা অবশ্যই সোজা টানবে না, বাছুরটা নিচের দিকে টানবে এবং এই জোড়ার মুখটা হালকা আস্তে করে, হ্যাসলা টান দেওয়া যাবে না, আস্তে করে বের করে দিলে এই যে দেখতে পাচ্ছেন বাছুরটি ডেলিভারি হয়ে গেছে। আল্লাহ শুক্রিয়া, খুব সহজেই আপনার গাভী এবং ডেলিভারি করতে পারবেন। তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে বাছুরটি সুন্দরভাবে ডেলিভারি সম্পন্ন হয়েছে এবং বাছুরটি সুস্থ আছে। তো দেখতে পাচ্ছেন বকনা বাচ্চা হয়েছে, মাশাআল্লাহ, জাত বেড়েছে। আমি বকনা বাচ্চা যখন হয় তখন বলে যে জাত বেড়েছে। তো এই যে বাছুর ডেলিভারির পরে ওকে একটু যত্ন নেবেন এবং নাভিতে হালকা একটু ঠান্ডা পানি দিয়ে দেবেন, দেখবেন খুব দ্রুত ও স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে। তো গাভীর জন্মের পর আপনারা অবশ্যই একটু এই দিকে খেয়াল রাখবেন, ওর এই যে নাভিতে হালকা পানি দিয়ে দেবেন। তো যখনই পানি দেবেন ও একটু স্বাভাবিক অবস্থায় ফিরে চলে আসবে ইনশাল্লাহ। আর নাকে এবং কানের ভিতরে যে শ্বাস নালাটা থাকে সেটা হাত দিয়ে একটু পরিষ্কার করে দেবেন।
তো আমি সবসময় ডেলিভারি করার পর সাধারণ যে ট্রিটমেন্টগুলো, সাধারণ যে প্রক্রিয়াগুলো, সেগুলো কিন্তু আমি করে দিই। এই যে নাকানের ভিতর দিয়ে মুখে ফু দিয়ে সেগুলো বিজলিটা বের করে দিই, ও যাতে ও স্বাভাবিক হয়ে যায়। তারপর আপনি বাচ্চাটাকে ওর মায়ের সামনে দেবেন, ওর মা এটাকে চেটে সুন্দর করে পরিপাটি করে দেবে। তো এই হলো জর্দার ডেয়ারি ফার্মের অনেক দিন পর একটা গাভীর ভিডিও দিলাম। তো দেখতে পাচ্ছেন আসলে এই গাভীর ভিডিও যখনই কেউ ফোন করে, কেউ কল করে, তখন কিন্তু আমি এসে আগে এসে ডেলিভারিটা করি। তো আল্লাহ শুক্রিয়া, আলহামদুলিল্লাহ ভালোভাবে সম্পন্ন হয়েছে। কোনো গাভী ডেলিভারি করতে হলে সুন্দরভাবে ভালোভাবে যদি হয়ে যায় খুবই ভালো লাগে, খামারেও ভালো লাগে, আমার নিজেরও ভালো লাগে। তো সবাই জর্দার ডেয়ারি ফার্মের জন্য দোয়া করবেন এবং আমি আসি আপনাদের সাথে সব সময় থাকবো ইনশাল্লাহ। আপনারা জর্দার ডেয়ারি ফার্মের ভিডিও যারা নিয়মিত দেখেন তাদেরকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। জর্দার ডেয়ারি ফার্মের যে কৃষি ও কৃষকের ভিডিওগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি এবং আমার যে ফার্মের ভিডিওগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি এবং গাভীর ডেলিভারি যে ভিডিওগুলো সেগুলো কিন্তু আমি আমার এই পেজে তুলে ধরার চেষ্টা করি। তো সবসময় আমি কৃষি ও কৃষকের কথা তুলে ধরার জন্য চেষ্টা করব এবং রেগুলার আপনারা কিভাবে ফ্যাটেনিং করবেন, কিভাবে মোটা তাজা করবেন, কিভাবে গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবেন, সেই বিষয়গুলো কিন্তু আমি আলোচনা করে থাকি। তো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ বাছুরটি এখন সুস্থ হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে শেষ করছি। আমি মাহমুদ হোসেন রিপন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি তো দিয়েছো দেখি।